একজন নারী একটি ভবনের ১৮তম তলায় থাকতেন। হঠাৎ তিনি দেখলেন তার ঘরের ভেতর দ্রুত পানি ঢুকতে শুরু করেছে। ভয়ে তিনি দৌড়ে জানালার কাছে গেলেন, কিন্তু বাইরে তাকিয়েই তার নিঃশ্বাস যেন থেমে গেল। চারদিকে শুধু পানি আর পানি। সমুদ্রের প্রায় ৪০ মিটার উঁচু ঢেউ একের পর এক ভবন গিলে সামনে এগিয়ে আসছিল। তিনি সঙ্গে সঙ্গে তার স্বামীকে ফোন করলেন। স্বামী আতঙ্কিত হয়ে বললেন, যত দ্রুত সম্ভব ছাদে উঠে যাও। কথাটি শুনেই তিনি তার ছেলেকে খুঁজতে শুরু করলেন। ঠিক তখনই আরো দ্রুত পানি ঘরের ভেতরে ঢুকতে লাগলো। তিনি ছেলেকে পিঠে তুলে নিয়ে এক মুহূর্ত দেরি না করে বাইরে দৌড় দিলেন। প্রতিটি সেকেন্ডে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল। তবে তিনি ওপরে ওঠার আরেকটি পথ জানতেন, তাই তিনি সেই পথেই দ্রুত এগিয়ে গেলেন। করিডোরে পানির উচ্চতা ক্রমাগত বাড়ছিল, যেন মৃত্যু তাদের পিছু নিয়েছে। অবশেষে তিনি সিঁড়ির কাছে পৌঁছে দ্রুত উপরে উঠতে শুরু করলেন। হঠাৎ নিচে আটকে পড়া মানুষদের দেখতে পেলেন, যারা প্রাণপণে সাহায্যের জন্য চিৎকার করছিল। ছেলেটি যেন ভয় না পায়, তাই তিনি ধীরে ধীরে তাকে গান শোনাতে লাগলেন। কিন্তু সামনে পুরো পথ ভাঙা আসবাবপত্র আর ধ্বংসস্তূপে আটকে ছিল। তিনি কোনো মতে পাশ দিয়ে বের হবার চেষ্টা করলেন। ঠিক তখনই হঠাৎ তার পা পিছলে গেল, কিন্তু সময় মতো রেলিং ধরে তিনি নিজেকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নিলেন। পানি ক্রমাগত উপরে উঠছিল, আর চারদিকে শুধু কান্না আর চিৎকার শোনা যাচ্ছিল। দীর্ঘ সংগ্রামের পর অবশেষে তিনি ও তার ছেলে ছাদে পৌঁছে গেলেন। ছাদে দাঁড়িয়ে সবাই দেখছিল পুরো শহর ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যাচ্ছে। ঠিক তখনই আকাশে একটি হেলিকপ্টার দেখা গেল। সেটি দেখেই সবার মনে নতুন করে বেঁচে থাকার আশা জেগে উঠল। এরপর কি হলো সেটাই গল্পের সবচেয়ে রোমাঞ্চকর অংশ।